মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। এখন বাজে 10টার সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ছেলের অবস্থা খুবই খারাপ ছিল। মানে এতটা অন্নপ্রাশনে বেশি জলে স্নান করানো হয়েছে, আর পরপর 2-3 দিন আমি স্নান করিয়েছি। মানে এত ঠান্ডা লেগেছে, মানে কোল থেকে নামছে না, শুধু খ্যান খ্যান করছে। তো একবার ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে, ওষুধ খাইয়েছি, মানে কমে গেছে, তো হালকা হালকা আছে। তো আজকে একবার ডাক্তার দেখাবো, ডাক্তারের নামটা লিখে দিয়েছি। মানে 12টার সময় বেরাবো রেডি হয়ে। আর আমি উঠেছি মানে 8:30টার দিকে। তো আমার ছেলে যখন ঘুম থেকে উঠে তখন আমি ঘুম থেকে উঠে যাই। তো আজকে আমার ছেলে 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, তো আমি উঠে গেছি। দিয়ে ওকে ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। দিয়ে বাবা করে নিয়ে বাইরে ঘুরছিল, আর এই ফাঁকে যা টুকটাক কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পর তারপরে একটু ঘুরলাম ওকে নিয়ে, তারপর স্নানটা সেরে নিয়েছি, তারপরে একটু ঘুরলাম। দিয়ে ঘুমিয়ে গেছে, দিয়ে তারপরে ওকে খাইয়ে দিলাম। এরকম ঘুমিয়ে গেছে। ও সবসময় বেশিরভাগই এইভাবেই শয়। তো আমি বারবার মাথাটা ঠিক করে দিই। তো রাতে যখন ঘুমাই তাও বারবার উপর হয়ে যায়, আর মুখটা একদম করে দেয়। তো বারবার আমাকে মানে ঠিক করে দিতে হয় মাথা। তো এইভাবেই বেশিরভাগ ঘুমিয়ে থাকে, আমি সোজা করে দিই বারবার। তো আমি 12টার সময় রেডি হবে, এখনও কিছু খাইনি। তো খাওয়া দাওয়া করবো, তারপরে 12টার সময় রেডি করবো। আমি ভাবলাম 12টার আগে একটু ঘুমিয়ে নিই। আর ওর মানে ঠান্ডা লাগার পর থেকে না একদমই মানে খাচ্ছে না কিছু, মানে নাক দিয়ে নিঃশ্বাসটা নিতে অসুবিধা হচ্ছে, মানে এত ঠান্ডা লেগেছে। তো আমি তো দুধের বোতলে দুধ খাওয়াই, তো ও মানে টানতে পারছে না, তাহলে খেতে পারছে না, চামচে করে একটু একটু করে দুধ খাওয়াচ্ছি, ওইটুকুই একদমই খাওয়া দাওয়া করছে না। তাই আমি ডাক্তারের কাছে আজকে যাবো। তো এখন রাখছি, পরে আসবো কথা বলার জন্য। রেডি হয়ে এখন দেখো আমার বোন আর আমি ডাক্তারের কাছে চলে এসেছি। তো এগুলো সব পেশেন্ট, তো এখানে এক এক করে নাম্বার দিতে হয়, নাম ধরে ডাকে, তারপরে আমাদের ডাক্তারের চেম্বারের ভিতরে প্রবেশ করতে হয়, তারপর আমরা ডাক্তার দেখাই। তো বেশি নেই। তো মুখ বাজাইতেছে, কদু বাজবি আবার। ভুজিয়া করে যখন করে না, অন্য সময় করে মা। আর তুই যখন দুজন কোথাও নিয়ে গেছি ডাক্তার দেখাবেন নিয়ে যাই। তো এখন 4টে 4:30 বাজে। তো আমার হাজব্যান্ড এসছে, তো হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম। তো পাপা সোনার একটা মানে মানে সাইকেল কিনবো, সাইকেল গাড়ি সমেত। তো গাড়িতে বসিয়ে ঘুরতে নিয়ে যাওয়া যাবে, বাচ্চাদের একটা গাড়ি খুব সুন্দর। তো এই গাড়িটা আমরা পছন্দ করেছি, এই গাড়িটা আমি কারণ গাড়িটা স্কুটি চলে যাচ্ছি, আর হাজব্যান্ড পিছনে পিছনে আসছে। এই দেখো গাড়িটা, এই কারটা নিয়েছি। গাড়িটা বাড়িতে নিয়ে এসেছি, দেখো গাড়িটা আমার খুব পছন্দ গাড়ি। তো অনেকদিন ধরে ভাবছি গাড়িটা নেবো তো নিয়ে যাচ্ছে না, তো হাজব্যান্ড আজকে কিনে দিয়ে গেল। আর দেখো মামসোনা ভীষণ হালকা গাড়ি রে, আমি এই গাড়িতে চাপবো, ওর সাইকেল আছে, ওর সাইকেল আর দেখো বাইরে যাবে, গাড়িতে বসতে যাচ্ছি, আমি রিজুকে আছে গাড়িতে। এখন বাজে 7:30। তো 7:30টার সময় দেখো পাপা সোনাকে নিয়ে বসে আছি, পাপা সোনা খেলছে, দেখবা এই দেখো আমার পাপা সোনা খিলুখিলি করছে। পাপা সোনা ওকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি, এই দেখো শীতের পোশাক দিয়ে দিয়েছি, আর এই ঝুড়ি টুড়ি দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে খেলা করছে, এগুলো নিয়ে খেলা করছে। এখন রাখছি না, আজকে আমি ভাত খাবো না, তো মুড়ি মাখা করে খাবো। তো একটু পরে খাবো, কী দিয়ে মুড়ি মাখাতে করছি সেটা তোমাদেরকে শেয়ার করবো। এখন রাখছি, পরে আসবো কথা বলার জন্য, রাখছি, টাটা। তো এখন প্রায় রাত 11টা বাজে। তো 11টার সময় আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তো ওকে এখন নিমন্ত্রণ টানা হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য ডাক্তার ওকে নিমন্ত্রণ টানতে দিয়েছে। না ঘুমালে টানাতে দিবে না। এখানেই গুড নাইট, বাই বাই, তোরা ভালো